নিখিল ফিরে এসেছে, নিখিল ফিরে এসেছে। আমার আমার নিখিল, নিখিল তো আমার নিখিল, আমার নিখিল, আমার নিখিল, আমার নিখিল। ওরে ওরে, দেখুন নিখিল ফিরে এসেছে। আর আর নিখিল ফিরে এসেছে, দেখেছ? ওরে নিখিল, নিখিল কি হলো? কি দেখছো? দেখেছ? দেখেছ? রাখো, ওর বাবাকে ডাকো, ডাকো, দেখো ছেলে, ছেলে এসে দেখো, আমাদের ছেলে ফিরে এসেছে। মা, তুমি কোথায় গেছিলে? কি তোমাকে না পেয়ে, তোমার মৃত্যু সংবাদ পেয়ে আমি হাজারবার মরে গেছি। নাকি মা, মা দেখো নিখিল এসে গেছে, দেখো মা, ও নিখিল এসে গেছে। ভালো করে চেয়ে দেখুন মা, ভালো করে চেয়ে দেখুন, ও নিখিল না মা, ভালো করে চেয়ে দেখুন। যাও, একটু জল নিয়ে এসো, যাও তুমি সাবধানে। মা, 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 জেঠি, মা, এই তো মা, জেঠি, মা, আমি ভেবেছিলাম নিখিল আমার নিখিল বোধহয় ফিরে এসেছে। রঙ্গন, তুমি মাকে নিয়ে মায়ের ঘরে যাও, মায়ের এখন একটু বিশ্রামের দরকার। নিখিল আসেনি, সত্যি যদি ফিরে আসতো, যদি ফিরে খবরটা
পাওয়ার পর থেকে এই মনটা কেমন আনচান করছে গো। আচ্ছা, আমাদের কি যাওয়া উচিত? জামাই শ্রাদ্ধতে সামনে দাঁড়িয়ে দেখবে কি করে? বকুল, হ্যাঁ গো, তোমার সত্যি সত্যি মনে হয় যে আমার অভিশাপে মৌরির জীবনে এত বড় সর্বনাশ নেমে এলো? আমি তো ওদের সেদিনকে মেনে নিতে পারতাম। আমি যদি ওদের সম্পর্কটাকে মেনে নিতাম তাহলে তো ওরা পাহাড়ে বেড়াতে যেত না। এত বড় বিপদ মৌরির আসতো না। বকুল, ও বকুল, এসব কি বলছো বলো তো? এই, তুমি তো মা। মায়ের অভিশাপ কখনো মেয়ের লাগে? হ্যাঁ, লাগলো তো। মৌরি যে আমাকে বললো আমার অভিশাপ লেগেছে। আমি চেয়েছিলাম নিখিলের জীবন থেকে মৌরি যেন একদম সরে আসে। মৌরির জীবনে যেন নিখিল আর না থাকে। নিখিল কম কষ্ট তো দেয়নি মৌরিকে, কত কষ্ট দিয়েছে তাই। কিন্তু এই দূরে সরে থাকাটা যে চিরকালের জন্য দূরে চলে যেতে হবে তাকে জানতো, কে জানতো? বকুল, মা, এই ছিল আমার অদৃষ্টে। মেয়েকে বিধবার বেশে দেখতে হলো। যেও না তুমি মৌরির সামনে। তুমি সহ্য করতে পারবে না, কিছুতেই সহ্য করতে। আমি পাশানি মা, আমি পাশানি। তাই তো সব দেখে শুনে বেঁচে আছি। জয় মা, জয় মা, রক্ষা করো মা। রাম 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 রাম, ভূত পেটের উপদ্রব থেকে রক্ষা করো মা। কি জানি গঙ্গার ঘাটে ওরা ঠিক মতো পৌঁছলো কিনা। আশা করি পুরোহিত মশাই ভালোভাবেই শ্রাদ্ধের আয়োজন করেছেন। বাড়িতে বসে বসে ভালো লাগছে না আমার আর। ওদের সাথে গেলেই ভালো হতো।